অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া বউ মনে মনে একটি মতলব আটিল। দাঁড়াও, তোমাকে উচিত শিক্ষা না দিলে আমার নামও আমিনা নয়। বিকাল হইলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল, জেলে ভাই, কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ আনিয়া দিবে। আমি তোমাকে 1 টাকা আগাম দিলাম, আরও যদি লাগে তাও দিব। শেষ রাতে আমি জাগিয়া খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া থাকিব, তনে শোল মাছ আমাকে দিয়া যাইবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তাড়াতাড়ি মনে খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ি খিড়কির দরজায় আসিল। বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে। মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যে খেতে রহিম আজ লাঙ্গল বাহিবে সেখানে পুতিয়া রাখিয়া আসিল। সকাল হইলে রহিম খেতে আসিয়া লাঙ্গল জুড়িল। সে এদিক হইতে লাঙ্গল ফড়িয়া দিয়া ওদিকে যায়, ওদিক হইতে এদিকে আসে। হঠাৎ তাহার লঙ্গলের তলায় হইতে একটি শোল মাছ লাফাইয়া উঠিল। আরে, এ তো জ্যান্ত শোল মাছ। শুকনা মাঠ, চারপাশে কোথাও পানি নেই, অথচ মাটির নিচ থেকে মাছ বেরুচ্ছে। আজ বোধহয় আমার ওপর খোদারি নেয়ামত নাজিল হয়েছে। রহিম আশ্চর্য হইয়া মাছটি ধরিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। তারপর বউকে বলিল, ওগো, শুনছ? দেখো কি এনেছি। আজ মাঠের মাঝখানে খোদার কুদরতে এই শোল মাছ পেয়েছি। তাড়াতাড়ি ভালো করে রান্না করো, আজ তৃপ্তি করে খাবো। এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল।